হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসল এবং নকল মিনক্সিডিল আপনি মানে কিভাবে প্রাইমারি ভাবে শনাক্ত করতে পারবেন। কারণ ল্যাব টেস্ট ছাড়া মিনক্সিডিল যে অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে কিনা সেটা আপনারা বোঝা সম্ভব না। এটা কারো পক্ষে বোঝা সম্ভব না। তো আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেব, যাতে হচ্ছে প্রাইমারি ভাবে আপনি শনাক্ত করতে পারেন যে ক্রিকল্যান্ড এর মিনক্সিডিল গুলোর মধ্যে আসল নকল কোনটা, সেটা যেন আপনারা প্রাইমারি ভাবে ধরতে পারেন, সেই ধারণাগুলো দিচ্ছি। তো এখানে বলে রাখা ভালো, আমিও সরাসরি এগুলা ইম্পোর্ট করি না। আমি একজন চিকিৎসকের মাধ্যমেই উনি উনার ইম্পোর্টার দিয়ে হচ্ছে ইম্পোর্ট করিয়ে থাকেন। তো তার থেকে হচ্ছে কিছু কপি আমি নিয়ে থাকি। আমার যারা হচ্ছে পেশেন্ট আছেন বা আমার চ্যানেল মাধ্যমে যারা বা আমার ফেসবুক পেজ মাধ্যমে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের জন্যে। তো এখানে আসলে সত্যি কথা বলতে আমারও বোঝার কোনো সুযোগ নাই যে এটা কি অ্যাকচুয়ালি মিনক্সিডিল আসলটা কিনা নাকি নকল, সেটা আমিও সত্যি কথা বলতে বোঝার সুযোগ নাই। কারণ যেহেতু ট্রাস্টের জায়গা থেকে আনছি, তো সেক্ষেত্রে আমি মনে করে নিচ্ছি যেগুলো হচ্ছে আ মানে ভালোই হবে। এই হচ্ছে ধারণা আরকি। তো সেই ধারণার উপর বা সৎ বিশ্বাসে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে থাকি। তো অনেকে নিচ্ছেন, অনেকে দেখা যায় বারবার রিপিট করছেন। তো এখানে আসলে বর্তমানে যেই সমস্যাটা হচ্ছে বা যেটা দেখছি, এটা সমস্যাও না। এই যে দেখা যায় যারা হচ্ছে আগে থেকে মিনক্সিডিল ব্যবহার করছেন, আমি একটু দেখাই। এই যে দেখেন, এই যে পুরাতন ব্যাচের যেগুলা আছে, সেগুলো হচ্ছে এরকম হলদে টাইপের, হ্যাঁ? হলদে। এই হলদে রংটা অনেক ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় গাঢ় হলুদও থাকে। খুব গাঢ় পরিমাণে হচ্ছে আপনার এই কালারটা থাকে। তো এখন নিউ ভার্সন একটা পাওয়া যাচ্ছে। অনেকে দেখা যায় আমার কাছে চাইতেন যে একটু হালকা হলদে বা হচ্ছে এরকম ফ্রেশ কালারেরটা পাওয়া যাবে কিনা? এটা কিন্তু টোটালি হচ্ছে পানির মতো কালার না। হালকা হলদে ভাব আছে। ওইটার মতো এতটা হলদে না, হালকা হলদে। আপনারা দেখলে বুঝবেন। তো কালার দিয়ে হচ্ছে অনেকে জাজ করে থাকেন। বাট এখানে ইউজারদের মধ্যে হচ্ছে আমি দেখলাম যে অনেকে এই যে ইয়েটা চাচ্ছেন, হলদেটা চান। অনেকে হচ্ছে এই হালকা হলদেটা বা এই ফ্রেশটা চান। তো এখন কিভাবে বুঝবেন যে কোনটা আসল মিনক্সিডিল? কেউ আছে দেখা যায় এই সাদাটা ইউজ করে হচ্ছে অভ্যস্ত, কেউ আছে দেখা যায় হলদেটা ইউজ করে অভ্যস্ত। আরো ভ্যারিয়েন্ট আছে। আরো কয়েক রকমের বাজারে পাওয়া যায়। দেখা যায় খুব গাঢ় হলুদ, বা আরো এরকম অনেক ব্যাপার-স্যাপার আছে। তো আমি কিছু প্রাইমারি টেস্ট দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনারা বাসায় পরীক্ষা করতে পারেন। এটা যেকোনো সাধারণ মানুষই পরীক্ষা করতে পারবে। ওরকম কঠিন কিছু না। তো শুরুতেই যেটা টেস্টের পর্যায়ে আসে সেটা হচ্ছে কালার। আমি মাত্র দেখালাম যে আ অরিজিনাল যে হচ্ছে মিনক্সিডিলটা, সেটার কালারটা হবে একদম লাইট আপনার ইয়েলো। ঠিক আছে? আপনারা গুগল করলেও পাবেন বা ক্রিকল্যান্ড এর যে ওয়েবসাইট আছে বা মিনক্সিডিল এর যে ইয়েগুলো আছে সেখানে আপনারা কিন্তু করলে পাবেন এই বিষয়টা। তো এই যে লাইট আপনার হচ্ছে ইয়েলো, একদম হালকা, বোঝাই যায় না। ঠিক আছে? এখান থেকে ক্যামেরায় হয়তোবা এটা সাদা দেখাচ্ছে। আর অনেকে সাদা বলে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চায়। তো এই যে দেখা যায় এই কাস্টমার বা হচ্ছে পেশেন্ট এর হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এটা রেখেছি। কিন্তু আদৌ আমরাও জানি না যে আসলে আসল নকল কোনটা। এখন কারো কাছে এটা আসল, কারো কাছে এটা নকল, কারো কাছে এটা আসল, আ এটা নকল। এরকম হয় আরকি। তো যাই হোক, তো ১ম এ হচ্ছে রংটা আমি দেখিয়ে দিলাম যে সাদা বা হচ্ছে লাইট ইয়েলো আর হচ্ছে মোটামুটি ভালো রঙের হচ্ছে ইয়েলো। ভালো দেখা যায় বর্ণের হচ্ছে ইয়েলো। তো এই ২ টা কালার দিয়ে হচ্ছে অনেকে জাজ করে থাকেন। কিন্তু কালার দিয়ে হচ্ছে সবসময় ইয়ে করা যাবে না। এটা হচ্ছে প্রাইমারি ভাবে অনেকে ধরে নেন। যদিও দেখা যায় ব্যবহারকারীদের মধ্যে হচ্ছে ভিন্নতা আছে এটা নিয়ে। তো কালার দেখে এই বিষয়টা আমি বাদে দিলাম। তো এখন আমরা একটু পরীক্ষা করে দেখব। তো এখানে যেই আ আ আপনার আঠালো একটা ভাব থাকবে, যেটা হচ্ছে অরিজিনাল মিনক্সিডিল, সেটা হচ্ছে আলাদা দেখা যায় একটা ভাব থাকবে। আঠালো একটা ভাব থাকবে, হ্যাঁ? তো আমরা একটু পরীক্ষা করে দেখি। আমি আঙ্গুলে নিয়ে পরীক্ষা করব। আচ্ছা, ১ম এ হচ্ছে আমি সাদাটা নিলাম। কারণ সাদা হিসাবেই চায় অনেকে আমাদের কাছে। আঙুলে ১ ফোঁটা নিলাম। এটা কিন্তু প্রচন্ড আঠালো মনে হচ্ছে আমার কাছে। আঠালো আর হচ্ছে ভারী। ঠিক আছে? এই যে আপনার ক্যামেরাতে করলে বুঝতে পারবেন। একদম তেল চিটচিটের মতো অবস্থা আরকি। ঠিক আছে? তো এটা আমি রাখলাম। এই যে দেখেন। হুম? হ্যাঁ। আর আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে আসলে মিনক্সিডিল কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু ভ্যানিশ। আমার ভিডিওটা কিন্তু একটানাই চলছে। আমি এখান থেকে খুব বেশি একটা এডিট বা কোনো কিছুই করব না।
বা করিও না আমার ভিডিওগুলোতে একটানেই আমি দেখানোর চেষ্টা করে থাকি। দেখেন একদম কিন্তু ভ্যানিশ, একদম ড্রাই হয়ে গেছে। হ্যাঁ? তো এরকম হলে কিন্তু মিনক্সিডিলকে ধরা হয় যে এটা আসল। আচ্ছা চলুন আমরা তাহলে হলদেটা পরীক্ষা করে দেখি। আচ্ছা হলদেটা আমি হচ্ছে আমার লেফট হ্যান্ডে নিলাম। এই যে দেখেন, এই ১ ফোঁটা নিলাম। তো এটা কিন্তু ওরকম আমার কাছে তেল চিটচিটে মনে হচ্ছে না, অনেকটা পানির মতো লাগে। বাট এটারই রেসপন্স ভালো। এটা অনেক আগে থেকে চলছে তো। মানে দেখা যায় বেশিরভাগ পাবলিক এটাই নিতে চায়। আ আচ্ছা আমি দেখছি। কিন্তু এটার আসলে যে সমস্যাটা আমার আ চোখে পড়ে, যদিও এটা কনফার্ম ভাবে হচ্ছে মানে আমি করতে পারি না যেহেতু এটা ল্যাব টেস্ট না। এটা দেখা যায় দীর্ঘ সময় দেখেন চিটচিটে থাকে। ওইটা যেমন এই যে মুহূর্তে শুকিয়ে গেল, মানে আমি যখন রাবিং করছিলাম সাথে সাথেই মানে শুকায় গেছে। বাট এটা কিন্তু শুকায় না। ঠিক আছে? এটা কিন্তু তেল চিটচিটে ভাবও নাই। তেল চিটচিটে ভাবও নাই কিন্তু শুকাচ্ছে না। শুকাচ্ছে না। দেখেন একরকম আছে। একরকম আছে। যে শুকাচ্ছে না। এখনো মানে যে পানির মতো আমার কাছে লাগছে। তো এখন এটা দিয়ে আসলে মানে যেটা বোঝা যায় যে মিনক্সিডিলের ইয়েটা মানে একটু ভারী থাকবে জেনারেলি। ঘনত্বটা ভারী থাকবে দেন হচ্ছে দ্রুত শুকাবে। এটা কিন্তু মিনক্সিডিলের একটা ধর্ম যেটা আমরা হচ্ছে এটার মধ্যে দেখলাম। ঠিক আছে? এই সাদাটার মধ্যে দেখলাম কিন্তু হলুদের মধ্যে দেখলাম না। এখন পর্যন্ত কিন্তু আমার হাত এই যে লেফট হ্যান্ড কিন্তু এখনো হয়নি, শুকায়নি। আমি আবারও আপনাদেরকে ওইটা দেখাই সাদাটা এখান থেকে নিয়ে এই যে আবার ১ ফোঁটা আমি আমার আঙুলে দিলাম। দেখেন পুরা কিন্তু ড্রাই আমার আঙুল। ডান হাতে নিছিলাম এর আগে। এই যে এখানে আমি রাবিং করছি দেখেন। তেল চিটচিটে আর ভারী মনে হচ্ছে। গ্লাইকল নামে একটা উপাদান থাকে সেটা যদি মানে পর্যাপ্ত থাকে তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটা মানে পর্যাপ্ত আঠালো। এই যে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ড্রাই হয়ে গেছে এই যে, ড্রাই হয়ে গেছে এই যে। আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা আমি এখনো দেখি। বাম হাতে তো ওই যে এই হলদেটা নিলাম এটা কিন্তু এখনো শুকায় নাই। তো এখানে মানে এই টেস্টের কারণে মনে হচ্ছে যে এই মিনক্সিডিলটা ঠিক আছে। আর এটা ঠিক নেই। আর কালারের দিক থেকে অনেকে মনে করেন যে এটা ঠিক আছে, এটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ৩ টা টেস্ট করে ফেললাম। একটা হচ্ছে কালার, হুম? দেন আরেকটা হচ্ছে যে এটার ঘনত্ব। ঠিক আছে? ঘনত্বটা আ মানে যেটা হচ্ছে যে আসল মিনক্সিডিল সেটার ক্ষেত্রে দেখা যায় একটু তেল চিটচিটে ভাব থাকবে যেটা এই সাদাটার মধ্যে ছিল, কিন্তু এটার মধ্যে ছিল না। আর হচ্ছে দ্রুত শুকিয়ে যাবে যেটা এই সাদাটার মধ্যে ছিল। যে আমার ডান হাতে নিয়েছিলাম, শুকিয়ে গেছে, চিহ্নও নাই। আর এটা হচ্ছে আ বাম হাতে কিন্তু এখনো এই যে একটু চিটচিটে ভাব আছে। এখনো শুকাচ্ছে না। ঠিক আছে? তো এই টেস্ট গুলো হচ্ছে আপনারা প্রাইমারি ভাবে আ বাসাতেই করতে পারেন বা কেনার আগে আপনারা সেলারদের সাথে কথা বলে দেন হচ্ছে করতে পারেন। আরেকটা টেস্ট আছে শেক টেস্ট। এটা প্রয়োজন হয় না যেহেতু আমি মানে এরকম চিটচিটে ভাবটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি অলরেডি। তো ঝাঁকিয়ে টেস্ট করতে পারেন। আসলে মিনক্সিডিল একটু ভারী হওয়ার কারণে একটু বাবল আসে। ঠিক আছে? আর যেটা হচ্ছে নকল থাকে বা আ দেখা যায় অল্প পরিমাণে মিনক্সিডিল উপাদান থাকে সেই ক্ষেত্রে থাকতে পারে। আচ্ছা আমি ঝাঁকাচ্ছি, ঝাঁকাচ্ছি। ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। দেন হচ্ছে খুলে আমরা চেক করব। আচ্ছা ঝাঁকালাম। হুম? তাহলে আমরা সাদাটা দেখি। বাবল আসার কথা জেনারেলি। হ্যাঁ, এটার মধ্যে অনেক বাবল আসছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আর জেনারেলি এমনিতেও দেখা যায় কোনো একটা ইয়ের বাবল আসবেই স্বাভাবিক। এটা জাস্ট হচ্ছে খুব একটা সিলি একটা পরীক্ষা। কিন্তু এটাতে বাবলের পরিমাণ খুবই কম। আর এটা দেখা যায় পাতলা বোঝাই যায় যে দেখেন কোন প্রকার বাবলই আসে নাই। আচ্ছা যাই হোক এটাকে সিলি একটা টেস্ট হিসেবে আমি নিলাম। আর আরেকটা বিষয়ে আমি আসি যেটা হচ্ছে যে আপনার আ স্মেল। স্মেলের ক্ষেত্রে আ মানে ধরা হয় যে আপনার হালকা অ্যালকোহলের ঘ্রাণ থাকবে বা তীব্র ঘ্রাণও থাকতে পারে। বাট আ কখনোই সুগন্ধি থাকবে না। হ্যাঁ? এরকমটা ধরা হয়ে থাকে। কিন্তু এই টেস্টের দিক দিয়ে আবার দেখা যায় এই ইয়েলোটা হচ্ছে পাস। কারণ এটার মধ্যে তীব্র একটা ঝাঁঝালো গন্ধ আছে যেটা হচ্ছে অ্যালকোহলের। কিন্তু এটার মধ্যে একটা মিষ্টি, মিষ্টি না মানে জাস্ট মানে হালকা একটা গন্ধ। সুগন্ধির মতো। যদিও এটা বোতলের মধ্যে লিখে রেখেছে আনসেন্টেড। মানে দেখা যায় মানে এটার মধ্যে কোনো ঘ্রাণ থাকার কথা না। কিন্তু অন্য সব বৈশিষ্ট্যগুলো বর্তমান আছে। কিন্তু ঘ্রাণ কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার একটা মিষ্টি টাইপের ঘ্রাণ পাওয়া যায়, হ্যাঁ? হালকা অ্যালকোহলের মানে ঘ্রাণের মতো আরকি। আর এটা হচ্ছে তীব্র অ্যালকোহলের ঘ্রাণ, এরকমটা পাওয়া যায়। তো এটা আমি দেখেছি। তো যেটা দেখেছি সেটাই বললাম। তো এই টেস্টে দেখা যায় শেক টেস্টেও কিন্তু এটা আপনার এগিয়ে আছে। ঠিক আছে? শেক টেস্টে এটা এগিয়ে নাই। এটা পানির মতোই দেখা যায়। কোনো বাবল-টাবল হয় নাই। ভারী না এটা বোঝাই যায়। একদম পাতলা। আর এটার ঘনত্ব ভালো। এই যে অনেকটা আঠালো। এটা দেখলেই বোঝা যায়। তো যেটা বললাম
যে আপনার স্মেলের ক্ষেত্রে হচ্ছে আ এটা ফার্স্ট লাইনে থাকবে, এটা হচ্ছে সেকেন্ডে থাকবে। কারণ এটা স্মেলটা হালকা একটু মিষ্টি বা অ্যালকোহলের ঝাঁজটা হচ্ছে হালকা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আসল টেস্টে যেটা হচ্ছে পিএইচ টেস্ট। তো পিএইচ টেস্ট আ মানে হচ্ছে আপনার অলমত্ত দেন হচ্ছে খারত্ব দেখা হয়। আ যেটা আমি স্ট্রিপ দিয়ে করব। যদি দেখা যায় এটার লেভেল আপনার ৫.৫ এর নিচে কমে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে অ্যাসিডিক ধরা হয়। দেন যদি ৯ এর উপরে চলে যায় সেক্ষেত্রে ধরা হবে এটা হচ্ছে আপনার আ মানে এটার মধ্যে আপনার আ মানে খারত্বের পরিমাণ বেশি। তো আমি স্ট্রিপ দিয়ে টেস্ট করব। তো এখানে কিভাবে এই টেস্টটা পরিমাপ করব সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো মূলত টেস্টটা হবে এটা দিয়ে। পিএইচ এর প্যারামিটারটা হচ্ছে ৩ নাম্বারে থাকবে। এই যে ৩ নাম্বারে আমি ১ ফোঁটা দিয়ে দেখব এটা কালার চেঞ্জ হয় কিনা। ঠিক আছে? জেনারেলি ৫.৫ থেকে হচ্ছে আ আপনার ৬ পর্যন্ত মানে ধরা হয়, আদর্শ ধরা হয়। যদি ৫.৫ এর মানে দেখা যায় ৫ এরও কম হয়ে যায় বা ৯ এর বেশি চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ত্বকের জন্য বা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। সেখানে আপনার ত্বক জ্বালা-পোড়া হতে পারে। যেহেতু অ্যাসিড আর হচ্ছে ক্ষারের ব্যাপার, এটার নির্দিষ্ট ব্যালেন্স ঠিক না থাকলে কিন্তু আপনার ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এই বিষয়টা। তো তাই এটা চেক করে চলুন। তো আমি শুরুতে হচ্ছে সাদা মিনক্সিডিলটা নিলাম। এই যে এটা হচ্ছে এর প্যারামিটার দিলাম। ৬০ সেকেন্ডের মধ্যে চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এটা তো আরেক ফোঁটা দিয়ে দিচ্ছি তো এটা ২ ফোঁটার মতো গেছে। আচ্ছা, এগুলোর হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? কালার চেঞ্জ হয়ে যাবে ৬০ সেকেন্ডের মধ্যেই। তো এই ভিডিওটা লাইভের মতোই। এটাতে জাস্ট ওরকম কোনো এডিট নাই, কিছু নাই। তো আমরা একটু এই ফাঁকে দেখে নিই যে এটা কিভাবে নির্ধারণ করা হয়। এই যে দেখেন ১ মিনিটের পরেই হচ্ছে আমরা দেখব যে মানে কালার চেঞ্জ মানে হলে দেখা যায় কত হচ্ছে হবে ভ্যালুটা। তো এখানে দেখেন আপনার পিএইচ হচ্ছে আপনার এই যে 6.7 পয়েন্ট মানে 6, 7, 8, 9 আ এখানে ৫.৫ এর মধ্যে আ আ বা ৬ এর মধ্যে থাকলে বেটার। ঠিক আছে? কিন্তু ৭, ৮, ৯ এগুলোতে গেলেই হচ্ছে আপনার স্কিনে জ্বালা-পোড়া হবে। মানে আপনার দেখা যায় অ্যাসিডের পরিমাণটা বেশি হতে পারে। সরি ক্ষারের পরিমাণটা বেশি হতে পারে। যদি ৫.৫ এর নিচে চলে যায় তাহলে হচ্ছে আপনার অ্যাসিডের পরিমাণটা বেশি হতে পারে। মানে ২ টাই হচ্ছে ত্বকের জন্য ক্ষতিকর। এই নিউট্রাল একটা লেভেলে থাকতে হবে। তো এখানে আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি এই যে দেখেন, এই যে সাদা মিনক্সিডিল যেটা, হ্যাঁ? শুধু একটা সমস্যাই এটা পাওয়া গেছে যেটা হচ্ছে যে ঘ্রাণটা আপনার একটু মিষ্টি আর হচ্ছে কালারটা একটু হালকা। এছাড়া আমি আর অন্য কোনো সমস্যা পাই নাই এটার মধ্যে। তো এই যে দেখেন, এই যে ১ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। ৬০ সেকেন্ডে কিন্তু এটার নেয়া যায়। এই যে দেখেন, এই পিএইচ টেস্ট স্ট্রিপ অনুযায়ী ৬০ সেকেন্ডে পিএইচ টেস্টের মানে রেজাল্টটা হচ্ছে আপনার রিড আউট করতে হয়। তা আমরা করি চলেন। এই যে দেখেন, এটা কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু খুবই আঠালো আমি এর আগেও বলেছিলাম। আঠালো হওয়ার কারণে আমি একটু হাতে নিই। এই যে আঠালো হওয়ার কারণে এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই যে দেখেন একরকমই আছে। একরকমই আছে। এটা এই যে এখান পর্যন্ত হচ্ছে ৫, এটা হচ্ছে ৫ আ আপনার যদি কালারের তফাৎ যদি চিন্তা করেন, যদি দেখা যায় কালারটা চেঞ্জ হতো ৬ এ আসতো, ঠিক আছে? তো এখানে ৫ মানে হচ্ছে মানে ভালো আছে, ঠিক আছে? আ ৫ এর নিচে চলে গেলে আবার সমস্যা ছিল। এটা খুবই নিউট্রাল লেভেলে আছে। আর এই যে এই মিনক্সিডিলটা দেখেন কোনো চিটচিটে না কিছু না পানির মতো এই যে আমার টেবিলেও চলে আসছে। তো এটা আমরা একটু রিড করে দেখি। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি ৭, ৭ ক্রস করে ফেলেছে, হ্যাঁ? ৭ ক্রস করে হচ্ছে এই যে অনেকটা ৮ এর কাছাকাছি চলে যাচ্ছে। ৭ এর শেষ পর্যায়ে আরকি। তাহলে টিয়া কালার থেকে এটা চেঞ্জ হয়ে দেন হচ্ছে হালকা সবুজ কালারে চলে যাবে। তো এটার সাথে কিন্তু এটা মোটামুটি ম্যাচ করছে। যদিও ক্যামেরাতে ঠিকঠাক মতো কালারটা দেখা যাচ্ছে কিনা সেটা নিয়ে সংশয় আছে। কিন্তু এটা দিয়ে জাস্ট এই যে আমি দেখতে পাচ্ছি টিয়া কালার চেঞ্জ হয়ে সবুজের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে কিন্তু পিএইচ পরিমাণ বেশি যেটা হচ্ছে আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তো রেজাল্ট গুলো হচ্ছে আপনাদের সামনেই। এখন আপনারাই বিচার করবেন যে কিভাবে বা কোনটা ইউজ করা আপনাদের জন্য ভালো হবে। কারণ বাজারে হচ্ছে মানে ইয়ের অভাবে আরো কিছু বিষয় আছে। আমি দেখাই এই যে আ মোটামুটি টেস্ট গুলো তো আমি সম্পন্ন করলাম। আ আপনাদেরকে আরো কিছু বিষয় আছে। যদি আপনারা ফুল প্যাকেট কিনেন সেই ক্ষেত্রে
আমি দেখাই, এই যে এই লট নাম্বার হচ্ছে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে লট, প্যাকেটের নিচে হচ্ছে লট নাম্বার থাকবে। তো এখানে আপনার যেটা কিনেছেন, হ্যাঁ? সেটার সাথে এই যে এই নাম্বারের মিল আছে কিনা বা এক্সপায়ারি গুলো মিল আছে কিনা দেখে নেবেন। এটা হচ্ছে ওই যে হলদি মিনক্সিডিলেরটা। আর এটা হচ্ছে আপনার এই যে সাদা মিনক্সিডিলেরটা, ঠিক আছে? তো ২ টারই ব্যাপার স্পষ্ট। আর ২ টাই দেখা যায় আপনার সব ব্যাচ নাম্বার দেন হচ্ছে ইয়ে সবই ঠিক আছে। কোনো সমস্যা চোখে পড়েনি। তো এখন আপনারাই ডিসাইড করেন আসলে যে কোনটা আপনারা মানে আপনাদের জন্য উপযোগী। তো আশা করি মানে আসলে ওরকম কোনো ভিডিও আমি মানে দেখিনি এই পর্যন্ত নির্ভরযোগ্য যে ব্লিচ টেস্ট যেগুলা মানে দেখা যায় ইউটিউবে দেখা যায় যে আপনার টেস্ট করলে রং চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝে যে মিনক্সিডিল আছে, বা এটা শুকিয়ে গেলে দেখা যায় মিনক্সিডিল আছে, দানা দানা হয়, বাট এগুলোর আসলে ওরকম উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না। যদি দেখা যায় আপনার ওরকম সুযোগ থাকে তাহলে আপনি ল্যাব টেস্টে চলে যান। আর প্রাইমারি ভাবে শনাক্ত করার জন্য এখন ডিসিশন আপনার হাতে যে আপনি কোনটা নেবেন। ধন্যবাদ।